দর্শক, তারেক রহমানের নির্বাচনী সমাবেশের আরো কথা জানবো আমরা। আমাদের সাথে আমাদের তিনজন অতিথি যুক্ত হবেন। আমাদের সাথে যুক্ত হবেন হবিগঞ্জ থেকে শাকিল চৌধুরী, আরো আমাদের সাথে যুক্ত হবেন ব্রাহ্মণবাড়িয়া থেকে জালালউদ্দিন রুমি এবং ভৈরব থেকে যুক্ত হবেন সহকর্মী আল আমিন টিটু। তিনজনের সাথে আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি। প্রথমে প্রশ্ন রাখছি শাকিলের কাছে। শাকিল চৌধুরী, হবিগঞ্জে তারেক রহমানের এই পর্যন্ত যে কার্যক্রম, সেটা নিয়ে আসলে কি কার্যক্রম দেখছেন এবং কেমন প্রস্তুতি দেখছেন, নেতাকর্মীরা কি বলছেন? যেহেতু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রায় 20 বছর পর হবিগঞ্জে আসছেন, ইতিমধ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ যে প্রস্তাবিত উপজেলা পরিষদ মাঠ রয়েছে, সেই মাঠে মঞ্চের কাজ শেষ হয়েছে এবং নেতাকর্মীরা আসলে সারা রাত সেখানে ছিলেন। এখন আস্তে আস্তে হবিগঞ্জ জেলা সহ যে 9টি উপজেলা রয়েছে, সেই উপজেলার যারাই আছেন আসলে এখনই রওনা হচ্ছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে তারা মাঠে পৌঁছে যাবেন। যেহেতু ঢাকা সিলেট মহাসড়কের পাশে রয়েছে শায়েস্তাগঞ্জ উপজেলা, সেখানে এই প্রথম কোনো নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেখানে বক্তব্য রাখবেন এবং হবিগঞ্জের যে 4টি আসন রয়েছে, 4টি আসনে বিএনপির যে 4 জন মনোনীত প্রার্থী রয়েছেন তাদেরকে পরিচয় করিয়ে দেবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখার কথা রয়েছে। আর বিশেষ করে বিএনপির সঙ্গে যারা জোটে আছেন সেই জোটের নেতাকর্মীরাও থাকবেন। আসলে হবিগঞ্জের যে শায়েস্তাগঞ্জের যে উপজেলা প্রস্তাবিত যে মাঠটি রয়েছে, সেই মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে এবং আপনি জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে সিলেটে এসে পৌঁছেছেন। সেখান থেকে আসলে তিনি মৌলভীবাজার, তারপর হবিগঞ্জ, তারপর আবার বিশ্ব ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জে এই জনসভার কথা রয়েছে এবং এখান থেকেই কিন্তু সিলেট থেকেই যেহেতু ওনার নির্বাচনী সভা শুরু হয়েছে, তো ইতিমধ্যে হয়তো পরের সংবাদে আমি দেখাতে পারবো যে মাঠের বর্তমান পরিস্থিতি কি রয়েছে। আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমরা ছিলাম হবিগঞ্জে আমাদের সহকর্মী শাকিল চৌধুরীর সাথে। এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার সহকর্মী জালালউদ্দিন রুমি আমাদের সাথে আছেন। জালালউদ্দিন রুমি, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং সেখানকার কার্যক্রম নিয়ে সর্বশেষ তথ্য জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এখানে ব্রাহ্মণবাড়িয়ায় সিলেট সভা শেষে ব্রাহ্মণবাড়িয়ায় জনসভায় বক্তব্য রাখবেন। আমি এখন আছি কুট্টাপাড়ার এই সমাবেশ স্থলেই। এখানে কিন্তু সমাবেশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দলীয় নেতাকর্মী ছাড়াও এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু একাধিকবার সমাবেশ স্থল পরিদর্শন করেছেন। আপনি জানেন যে দলীয় চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এটি প্রথম সমাবেশ। তার আগমনকে কেন্দ্র করে এখানকার যে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে কিন্তু আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এখানে তিনি ব্রাহ্মণবাড়িয়া যে 6টি নির্বাচনী আসন রয়েছে, বিএনপি মনোনীত প্রার্থীদের এই সমাবেশে তিনি পরিচয় করিয়ে দিবেন। তারা আশা করছেন যে এখানে প্রায় 4 থেকে 5 লাখ লোকের সমাগম হতে পারে। মাঠে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তার আগমনকে তার আগমনের বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু এখানকার দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। তারা বলছেন যে আসলে তারা তাদের নেতাকে তারা খুব কাছ থেকে দেখতে পাবেন। তারা এখানে কিন্তু সকাল থেকে থাকুন। ব্রাহ্মণবাড়িয়া তারেক রহমান কখন পৌঁছবেন সেই বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম। সেই আয়োজন নিয়ে দর্শক আমাদের সাথে আমাদের সহকর্মী জালালউদ্দিন আমাদের সাথে যুক্ত ছিলেন। দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি ভৈরবে আমাদের সহকর্মী আল আমিন টিটু আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই বিষয়টি নিয়ে আরো জানতে। আল আমিন টিটু, ভৈরবের জনসভার প্রস্তুতি কতদূর এবং নেতাকর্মীদের মধ্যে কেমন আগ্রহ দেখছেন? রয়েল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে ভৈরবে নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি কিংবা উৎসাহ উদ্দীপনা কেমন, আসলে প্রিয় নেতাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য কিন্তু ভৈরবের মানুষ অধীর আগ্রহে রয়েছে। এছাড়াও আমরা যেমনটি জানি যে গেল 1 সপ্তাহ আগ থেকেই কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে আমরা যেমনটি দেখেছি ভৈরবের স্টেডিয়াম মাঠ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন
আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে মঞ্চ প্রস্তুত, এখন শুধু প্রিয় নেতার অপেক্ষার পালাই রয়েছেন ভৈরবের বিএনপি। এছাড়াও আমরা যেমনটি জানি যে প্রশাসনের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও আমরা এখানকার স্থানীয় অর্থাৎ কিশোরগঞ্জ 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম যেমনটি জানিয়েছেন যে আসলে এখানে যে কিশোরগঞ্জের 6টি আসন রয়েছে, সেই 6টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দিবেন তারেক রহমান। এছাড়াও কিন্তু এখানে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তিনি। সব মিলিয়ে এই ছিল ভৈরব থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আলামিন টিটু, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী আলামিন টিটু যুক্ত ছিলেন ভৈরব থেকে, আরও যুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে জালাল উদ্দিন রুমি, এবং একই সাথে আমাদের হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন শাকিল চৌধুরী। আমরা জানছিলাম এইসব জায়গায় নির্বাচনী সমাবেশে যে তারেক রহমানের যে প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং এ নিয়ে অন্যান্য তথ্যগুলো আমরা সেখান থেকে জানছিলাম।